দেশের মধ্যে আজকে শান্তি শৃঙ্খলা এগুলো নষ্ট হচ্ছে, শান্তি উঠে যাচ্ছে। কেন? মানুষ আজকে আইন নিজের হাতে তুলে নিয়েছে। আইন নিজের হাতে তুলে নিলে চলবে না, বরং আইনকে আইনের গতিতে থাকতে হবে। আবার আইনের মধ্যে যারা রয়েছে এরাও আইনের সঠিক প্রয়োগ করতে হবে, যেন মানুষের আস্থা আর বিশ্বাস আইনের উপর থাকে। কি বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে আইনের উপর সজ্জাশীল হওয়ার তৌফিক দান করেন। সর্বোপরি কথা হচ্ছে এই যে বললাম, এরপর হচ্ছে দৃষ্টান্তমূলক শাস্তির বিধান কায়েম করা। এই হত্যাকাণ্ড কেন হচ্ছে? দৃষ্টান্তমূলক শাস্তি নাই। আমার তো সময় শেষ। একটা ঘটনা শুনে, ছোট্ট ঘটনা। এক ইহুদি এক কিশোরী মেয়েকে, এটা বুখারী শরীফের হাদিস, এক ইহুদি এক কিশোরী মেয়েকে একা পাইছে। পাওয়ার পর তার স্বর্ণ অলংকার সব নিয়ে গেছে এবং একটা পাথর দিয়ে তার মাথার মধ্যে কি করছে? আঘাত করছে। যিনি এই কর্মকাণ্ড ঘটাইলো উনি প্রভাবশালী ব্যক্তি। শুনতেছেন সবাই না ঘুমায় গেছেন? যিনি ছিনতাই করলো আর পাথর মারলো উনি কি সাধারণ ব্যক্তি না ক্ষমতাধর? ক্ষমতাধর ব্যক্তি। এখন ওই মেয়ে কষ্ট পায় রাসূলের দরবারে, ইয়া রাসূলুল্লাহ, তার রক্ত পড়তেছে। আল্লাহ রাসূলের দিল ব্যথিত হয়ে গেছে, মানুষের শরীর থেকে রক্ত প্রবাহিত হচ্ছে। তোমার এই অলংকার কে চুরি করেছে এবং তোমাকে কে আঘাত করেছে? তুই এলাকার মধ্যে প্রসিদ্ধ শয়তান আছে না, এলাকার মধ্যে দুষ্ট একটা দুইটা থাকি। আল্লাহ রাসূল বলছে অমুকে। ওই মেয়ে বলল না। আল্লাহ রাসূল আবারও বললেন অমুকে। ওই মেয়ে বলল না। আল্লাহ রাসূল আবারও বললেন সে কি তোমাকে কি নির্যাতন করেছে? তৃতীয়বার ওই মেয়ে, তার একটা সাহস হয়ে গেছে। প্রথম তিনবার না করার কারণ সে ভয় পেয়েছে। পরে আল্লাহ রাসূল যখন বারবার জিজ্ঞেস করতেছে যে এই কর্মকাণ্ড উনি ছাড়া আর কেউ ঘটাইতে পারে না, উনি করছে, তখন বলছে যে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, উনি আমাকে আঘাত করেছে। আল্লাহ রাসূল বললেন, সেনাবাহিনী পাঠাই দিলেন, যাও তাকে ধরে নিয়ে আসো। ইহুদিকে ধরে নিয়ে আসা হলো, দুইটা পাথর দিয়ে ওই ইহুদির মাথাকে চুরমার করে দিয়েছে। কোরআনের বিধান নাজিল হয়েছে, একটা পাথর দিয়ে মেরেছে, দুইটা পাথর দিয়ে চাপা দিয়ে তাকে হত্যা করা হয়েছে। এরপর থেকে নিয়ে ইতিহাস সাক্ষী, মানে প্রকাশ্যভাবে প্রায় 1.5 থেকে 2 বছর এই ধরনের আর কর্মকাণ্ড ঘটে না। আজকে চুরির শাস্তি যদি হাত কাটা হইতো তাহলে পরের দিনে আবার চুরির ঘটনা ঘটতো না। কি বলেন? আল্লাহ তাআলা হেফাজত করেন আমাদেরকে। আইনের সঠিক প্রয়োগ আমাদের করতে হবে। সর্বোপরি কথা হচ্ছে ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করতে হবে। ধর্ম কি বলে, আমি একজন মুসলিম হিসাবে আমার করণীয় কি? আমার সন্তান যদি এই ধরনের কর্মকাণ্ডে জড়ায়া যায়, আমার মেয়ে যদি এই ধরনের কর্মকাণ্ডের মধ্যে জড়িত থাকে, এজ এ গার্জিয়ান হিসাবে আমাকে সতর্ক করা ফরজ। ধর্মীয় মূল্যবোধ এটা জাগ্রত করতে হবে। সমাজের প্রতিটা সেক্টরের মানুষের মধ্যে, দিলের মধ্যে এটা আনতে হবে যে হত্যাকাণ্ড এটা মহাপাপ। হত্যাকাণ্ড যারা ঘটায় এদের ধারে কাছেও যাওয়া যাবে না। ঠিক আছে না ভাই? ধর্মীয় মূল্যবোধ দিলের মধ্যে আনতে হবে। এটা আমার ছেলে হোক, আমার মেয়ে হোক, আমার সমাজ হোক, আমার রাষ্ট্র হোক, যেখানেই হোক, মানুষকে সতর্ক করা যে হত্যাকাণ্ড এটা ইসলাম কি করে না, সমর্থন করে না। আপনি একজন মানুষকে হত্যা করার অর্থ হচ্ছে গোটা জাতিকে হত্যা করা। আল্লাহ তাআলা আমাদেরকে এই মহাপাপ থেকে হেফাজত করেন। এই দীর্ঘ সময় আলোচনা একটা বিষয়ের উপর, যে হত্যাকাণ্ড এটা কি ছোট গুনাহ না অনেক বড় গুনাহ? আল্লাহ তাআলা আমাদেরকে, আমাদের ছেলে মেয়েদেরকে, আমাদের সমাজকে এই ধরনের মহাপাপ থেকে হেফাজত করেন।